প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারায় বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা থাকায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ। এমন সমীকরণের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জিতল মেহেদী হাসান মিরাজের দল। 15 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের দেওয়া 291 রানের জবাবে নির্ধারিত 50 ওভারে 279 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। এই জয়ে 79 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এলো বাংলাদেশ। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সবশেষ 2015 সালে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেবার পাকিস্তানকে 3-0 ব্যবধানে দবলদুলাই করেছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। এদিন 291 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে শুরুতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। মাত্র 17 রানেই সাহিবজাদা ফারহান, মাদ সাদাকাত ও রিজওয়ানকে হারায় তারা। চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান গাজীগুড়ি ও আব্দুস সামাদ, তবে প্রতিরোধটা ভালোভাবে করতে পারেনি তারা। 39 বলে 29 রানে গাজীগুড়ি ও 45 বলে 34 রানে আব্দুস সামাদ আউট হন। 100 রানের আগেই 5 উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে বিপদের সময় দলের হাল ধরেন সালমান আলী আগা, তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মাসুদ। অভিষিক্ত এই ব্যাটার দারুণ শুরু পেয়েছিলেন, তবে 38 রানেই থেমে যায় তার ইনিংস। আর তাতেই 79 রানে থামে সালমান আলী আগা ও শান মাসুদের জুটি। এরপর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন সালমান আলী আগা, তবে 98 বলে 106 রান করে বিদায় নেন তিনি। এছাড়া ফাহিম আশরাফ 9 আর ইসরফ 1 ও ইনিংসের শেষ বলে 37 রানে আউট হন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এদিন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। 10 ওভারে 49 রানের বিনিময়ে একাই তুলে নেন 4টি উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান 3টি ও নাহিদ রানা তুলে নেন 2টি উইকেট। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে 105 রান। সাইফ হাসান 55 বলে 34 রান করে ফিরলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র 98 বলে 3 অঙ্ক ছোঁয়া তানজিদ তামিম 107 বলে 107 রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত 27 রান আর লিটন দাস করেন 41 রান। এরপর আফিফকে নিয়ে ইনিংস শেষ করেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত থাকেন 44 বলে 48 রানে।